ওয়েলকাম টু রাঘব ঘোষ জিওগ্রাফি। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? দাচিগ্রাম, করবেট, কাজিরাঙা, হেমিস। উত্তর বি, করবেট। ভারতের প্রথম জাতীয় উদ্যান, যার পুরনো নাম ছিল হেইলি জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের মুকুটমণিপুর জলাধারটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? রূপনারায়ণ, হলদি, কংসাবতী, কেলেঘাই। কংসাবতী। বাঁকুড়া জেলায় কংসাবতী নদীর উপরে এই মুকুটমণিপুর জলাধারটি গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। উত্তর আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের বক্সা দুয়ার বলে একটি জায়গাতে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। আগে এটি অবিভক্ত জলপাইগুড়ি জেলার অংশ ছিল, বর্তমানে আলিপুরদুয়ার জেলা একটি স্বতন্ত্র জেলা। তিলপাড়া জলাধারটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? দামোদর, ময়ূরাক্ষী, অজয়, বরাকর। উত্তর ময়ূরাক্ষী নদীর উপরে গড়ে উঠেছে। বীরভূম জেলায় এই তিলপাড়া জলাধারটি দেখা যায়। লাল গ্রহ কাকে বলা হয়? মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার। উত্তর মার্স, অর্থাৎ মঙ্গল। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। রার শব্দের অর্থ কী? পাথুরে জমি, পাহাড়, শালগাছের জঙ্গল, বালিয়াড়ি। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের একটি অংশ হল রার। বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশ, বর্ধমান এবং হুগলি জেলা নিয়ে এই রার অঞ্চলটি গড়ে উঠেছে। রার কথার অর্থ হল পাথুরে জমি, অর্থাৎ রকি ল্যান্ড। ডুয়ার্স কথার অর্থ কী? জানালা, দরজা, সিঁড়ি, ছাদ। ডুয়ার্স শব্দের অর্থ দরজা। ভারতের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা দিয়ে ভুটান যাওয়ার রাস্তা আছে বলে একে বলা হয় ডুয়ার্স বা দরজা। ভুটান হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি দেশ। তাল দেখা যায় হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে, রাজস্থানে, সিকিমে। তাল হলো এক ধরনের হ্রদ বা জলাশয়, যা পার্বত্য অঞ্চলে দেখা যায়। পার্বত্য অঞ্চলের বরফ গলা জল জমে গিয়ে এই তাল বা হ্রদ সৃষ্টি করে এবং এই তাল দেখা যায় উত্তরাখণ্ডে। ভারতের উত্তরাখণ্ডে এই তাল দেখা যায়, যেমন ভীমতাল, নৈনিতাল, সাততাল, হেমতাল। তবে পশ্চিমবঙ্গেও আমরা তাল দেখতে পাই বিশাল জলাভূমি রূপে উত্তর দিনাজপুরে। পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট ভারতের কোন রাজ্যে দেখা যায়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কর্ণাটক। পিচাভরম ভারতের একটি অন্যতম বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন ভারতের তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। ভারতের তামিলনাড়ু রাজ্যে এই পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায়। সেলভা অরণ্য কোথায় অবস্থিত? ব্রাজিল, সাউথ আফ্রিকা, জাইরে, ফিলিপাইন্স। সেলভা অরণ্য দেখা যায় ব্রাজিলে। এটি একটি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। যদিও জাইরে দেশেও ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায়, তবে ব্রাজিলে এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত এবং এটি বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এবং সবথেকে ঘন অরণ্য। প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায়? রাশিয়া, প্যারাগুয়ে, স্পেন, ইউএসএ। উত্তর ইউএসএতে।
অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে এই প্রেরি তৃণভূমি দেখা যায়। ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? জাপান, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া। উত্তর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে ক্রান্তীয় তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। পৃথিবীর ফুসফুস বলে কোন বনভূমি পরিচিত? অর্থাৎ লাং অফ আর্থ। কোনিফেরাস অর্থাৎ সরলবর্গীয় অরণ্য, ট্রপিক্যাল রেন ফরেস্ট অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, মেডিটেরানিয়ান ফরেস্ট অর্থাৎ ভূমধ্যসাগরীয় অরণ্য, ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ লবণাম্বু বনভূমি। উত্তর ট্রপিক্যাল রেন ফরেস্ট। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ট্রপিক্যাল রেন ফরেস্ট পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম? চাঁপাই ও কাঁসাই, কাঁসাই ও দ্বারকেশ্বর, কাঁসাই ও কেলেঘাই, কেলেঘাই ও রূপনারায়ণ। উত্তর কাঁসাই ও কেলেঘাই। উত্তর কাঁসাই ও কেলেঘাই। ভারতের শ্রেষ্ঠ কয়লা খনি? ঝরিয়া, রানীগঞ্জ, ডালি রাজারা, গুরু মহিষানি। ভারতের শ্রেষ্ঠ কয়লা খনি ঝরিয়া, রানীগঞ্জ, ডাল্লি রাজহারা, গুরু মহিষানি। উত্তর ঝাড়খণ্ডের ঝরিয়া। ঝাড়খণ্ডে ঝরিয়া ভারতের শ্রেষ্ঠ কয়লা খনি। সোনালী চতুর্ভুজ প্রকল্প কোন পরিবহনের সাথে জড়িত? সড়ক, রেল, বিমান, জল। উত্তর হচ্ছে সড়ক পরিবহনের সাথে। ভারতের মূল যে চারটি বড় বড় শহর দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এই চারটি সড়ককে উন্নত 6 লেনের মাধ্যমে জড়িয়ে রাখার বা যুক্ত করার যে পরিকল্পনা, সেটি হচ্ছে সোনালী চতুর্ভুজ প্রকল্প। সৌরজগতে নীল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? বুধ, শনি, ইউরেনাস, নেপচুন। নীল গ্রহ বলতে আমরা সাধারণত পৃথিবীকেই বুঝি, যেহেতু পৃথিবীর জল বাইরে থেকে অর্থাৎ মহাকাশ থেকে নীল রঙের দেখায়, সেই জন্য আমরা পৃথিবীকে নীল গ্রহ বলি। কিন্তু সৌরজগতে নীল গ্রহ হচ্ছে নেপচুন। নেপচুনকে নীল গ্রহ বলা হয়।